তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে। তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে। এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাজ এবং অকাজগুলো তারা খুব ভালোভাবে করছে। যেই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কুঠাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে, তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কি সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোটা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যে সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার। তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে। আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন, সেটা আমরা চাই না। আমরা চাই নতুন বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা রাষ্ট্র সংস্কার করুন। মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা, আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু আপনারা সেটি করতে ব্যর্থ হচ্ছেন। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই। সেখানে কোটাকে পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি লুপ হোল রেখে দেওয়া হয়েছিল, যে লুপ হোলটি শেখ হাসিনা 2024 সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আমরা 2024-এ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি। এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি। এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাজ এবং অকাজগুলো তারা খুব ভালোভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল, 24-এর সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল, তার ওই প্রেক্ষিতে পুনরায় কোটা যখন পুনর্বহালের কথা তারা বলছে, সবার মতো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সরকারকে বলবো, আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, আপনার আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন। যে জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন, সেখানে আমরা অভিযোগ পাই কেউ যদি আবার নতুন ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।